100 ঘন্টা বন্ধ বালি ব্রিজ, বন্ধ ভারী যান চলাচল। রক্ষণাবেক্ষণের জন্য টানা 100 ঘন্টা বন্ধ থাকবে এই বালি ব্রিজ। সকাল থেকেই বন্ধ বালি ব্রিজের একাংশ। আর 27শে জানুয়ারি ভোর 4টে পর্যন্ত এই ব্রিজ বন্ধ রাখার কথা রয়েছে। বন্ধ থাকবে এই ব্রিজ কারণ সংস্কারের কাজ চলছে বালি ব্রিজ ও বালি হল স্টেশনে। রেল সেতু সংস্কারের কাজ চলছে এবং সেই রেল সেতু সারাইয়ের কাজ 27শে জানুয়ারি ভোর 4টে পর্যন্ত চলবে। তারপর আবার সেই ব্রিজ খুলে দেওয়া হবে, এমনটাই নির্দেশিকা হাওড়া সিটি পুলিশের। অন্যদিকে ডানকুনি শাখায় 100 ঘন্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা। ডানকুনিগামী বাস গাড়ি চলবে নিবেদিতা সেতু দিয়ে। আর এক্ষেত্রে যাত্রী ভোগান্তির চরম আশঙ্কা এবং অন্যদিকে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। তবে এই রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ সকাল থেকে সেই মতোই বন্ধ রয়েছে বালি ব্রিজ। চলছে সংস্কারের কাজ। 27শে জানুয়ারি ভোর 4টে পর্যন্ত বন্ধ থাকবে এই বালি ব্রিজ। বালি স্টেশন এবং বালি হল স্টেশন, সেখানে রেল সেতু মেরামতির কাজ যেহেতু চলছে, তাই ডানকুনিগামী যে ট্রেন, ডানকুনি শাখার যে ট্রেন, সেই ট্রেন চলাচলও 100 ঘন্টা বন্ধ থাকবে, অর্থাৎ যতক্ষণ এই কাজ চলবে। আর ডানকুনিগামী বাস গাড়ি যাদের রুট বদল করা হয়েছে, নিবেদিতা সেতু দিয়ে চলবে ডানকুনিগামী বাস গাড়ি। আর যাত্রী ভোগান্তির চরম আশঙ্কা একটা থেকেই যাচ্ছে, তবে বিকল্প ব্যবস্থায় যাত্রীদের কতটা সুবিধা হবে এটা যেমন দেখার, তার পাশাপাশি এই সেতু সংস্কারের কাজও যথেষ্ট গুরুত্বপূর্ণ। বালিঘাটের দিকে আমরা নজর রাখবার চেষ্টা করব। দেবকুমার সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। দেবকুমার, একদিকে রেল সেতু সংস্কারের কাজ চলছে, 27শে জানুয়ারি ভোর 4টে পর্যন্ত চলবে। একদিকে সংস্কার চলছে, অন্যদিকে যারা রয়েছেন বা যারা নিত্যযাত্রী বা এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, আদৌ কি ভোগান্তিতে পড়তে হচ্ছে না বিকল্প ব্যবস্থায় কোনো না কোনোভাবে যাতায়াত ঠিক চলে যাচ্ছে? দেখো, একদমই যদি তোমাকে জানিয়ে রাখি, 23 তারিখ রাত 12টা থেকে 27 তারিখ ভোর 4টে পর্যন্ত বালি ব্রিজ এবং বালিঘাটে যে সমস্ত যে শিয়ালদা থেকে ডানকুনি যাবার যে কট লাইনে প্রায় 22 জোড়া লোকাল পূর্ব রেলের তরফ থেকে বাতিল করা হয়েছে এবং দক্ষিণেশ্বর থেকে বাড়ির দিকে আসা যে আপ লাইন সেটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বালি থেকে দক্ষিণেশ্বর দিকে যাওয়ার যে রাস্তাটা সেটা স্বাভাবিক রয়েছে এবং বিকল্প যে রাস্তা সে দক্ষিণেশ্বর থেকে বাড়ির দিকে আসা সমস্ত যানবাহন কিন্তু ইতিমধ্যে নিবেদিতা সেতু দিয়ে চলাচল করতে পারবে, এমনটা কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, পূর্ব রেলের তরফ থেকে যে 15 নম্বর যে সিসিআর ব্রিজ, সেই সিসিআর ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু শিয়ালদা থেকে ডানকুনি লাইন অর্থাৎ কট লাইনে প্রায় 22 জোড়া লোকাল এই মুহূর্তে বাতিল করা হয়েছে। তবে একটা সমস্যায় কিন্তু এখানে যাত্রীদের একটা সমস্যা হতেই পারে। তবে আমাদের সঙ্গে রয়েছেন এখানকার যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, তার সঙ্গে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তারা এই যে একটা সমস্যা রয়েছে যে সিসিআর ব্রিজের যে রক্ষণাবেক্ষণের কাজ, এতে তো যাত্রীদের একটা সমস্যা হতেই পারে। এক্ষেত্রে আপনারা কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি এটা অনেক পুরনো ব্রিজ, সেই ইংরেজ আমলে তৈরি এটা ব্রিজ, এবং ব্রিজটা রক্ষণাবেক্ষণ করা খুব দরকার হয়ে পড়েছিল, না হলে যাত্রী সাধারণের প্রচণ্ড অসুবিধা হতো। সেই কারণেই ভারতীয় রেল বোর্ড সিদ্ধান্ত নেয় এই ব্রিজটাকে নতুন করে তৈরি করার এবং যাত্রী সাধারণকে উপযুক্ত স্বাচ্ছন্দ্য প্রদান করার। এর পাশাপাশি যেটা আপনি যেটা জানাচ্ছেন যে এই যে ব্রিজ, এই ব্রিজ মানে ঠিক আমাদের কতদিন সময় লাগছে? এটা মোটামুটি আমাদের 100 ঘন্টার ব্লকেজ আছে, তো আমরা চেষ্টা করছি 100 ঘন্টার আগেই আমরা কমপ্লিট করে দেওয়া। তার মধ্যে মানে একদিকে বালিখালের যে বালি ব্রিজ, সেটাও তো বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপাতত বন্ধ আছে, প্রশাসন থেকে বন্ধ করা হয়েছে, বা দেখা যাক কত তাড়াতাড়ি আমরা চালু করতে পারি। যেটা বলা হচ্ছে যে স্টিল গার্ডার চেঞ্জ করাবে, নতুন করে আবার হ্যাঁ, একদমই যে স্টিল গার্ডার আছে পুরোটাই রিমুভ হয়ে যাবে। তারপরে আমরা ওর স্ল্যাব আছে, স্ল্যাবের ওপরে আমরা ট্র্যাক বিছিয়ে তারপর আমরা ওখানে। একবারে দেবকুমার আমাদের সঙ্গে থাকো। অপর প্রতিনিধি ডানকুনি স্টেশন থেকে প্রীতম আমাদের সঙ্গে রয়েছে। প্রীতম, যেমনটা জানা যাচ্ছে এই 100 ঘন্টা যেখানে রীতিমতো কাজ চলবে রেল সেতুর, এবং সেই কাজের কারণে প্রায় শিয়ালদা ডানকুনি শাখার যে ট্রেন 22 জোড়া ট্রেন, লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, এক্সপ্রেস ট্রেন, মেল ট্রেনও রয়েছে সেই তালিকায়। এই মুহূর্তে ঠিক কি ছবি? একদমই, দেখো, পূর্ব রেলের পরিকাঠামোগত কাজের জন্যই আজ থেকে 100 ঘন্টা অর্থাৎ
23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং তার জেরেই কিন্তু ডানকুনি স্টেশনে কার্যত যাত্রী ভোগান্তির যে ছবি, সেই ছবি সকাল থেকে একদম ধরা পড়ছে। এবং সকাল থেকে যে ছবিটা দেখাতে বলবো, বহু যাত্রী তারা কিন্তু প্রতীক্ষায় রয়েছেন। ডানকুনি অর্থাৎ হুগলি গ্রামীণ থেকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা শিয়ালদা, ডানকুনি শিয়ালদা, এই শাখা থেকে বহু মানুষ কিন্তু শিয়ালদা, বিধাননগর, দমদম এবং বিভিন্ন কর্মক্ষেত্রে তারা পৌঁছে যান। এবং মূলত তারা যেটা জানাচ্ছেন যে তারা জানতেন না, তাই জন্যই আজকে সকাল থেকে তারা এখানে দাঁড়িয়ে আছে। একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কোথায় যেতেন আপনারা? এখন কি করে যাবেন? এখন কি করে যাবেন তাহলে? বলছি এখান থেকে কোথাও বাসে যাওয়া যাবে কি ডাল লাগে? এখন কি করে যাবেন সেটা বুঝতে পারছেন না। কোথায় যেতেন ওখানে? বড়নগর মানে কামারহাটি হসপিটাল সাগরদ্বীপে। কোথায় যেতেন আপনি? আমরা দক্ষিণেশ্বর ঘুরতে এসেছি। কি করে যাবেন তাহলে? তো এখন তাহলে বাস ধরতে হবে। অনেকটা তো ভুল পথে যেতে হবে। সেটা জানা নেই তো এরকম হবে। সকালবেলা বেরোনোর পর দেখতে পাচ্ছি ক্যান্সেল, সব ট্রেন ক্যান্সেল দেখাচ্ছে। না, আপনারা কিছুই জানতেন না? না না, এগুলো কোনো জানাই নেই আমাদের। হুট করে এখানে এসে এরকম ভাবে অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে তো ভাড়াটাও অনেকটা বেশি লাগে। হ্যাঁ, এক্সট্রা পয়সা দেয়, রিটার্ন টিকিটও কেটেছি আবার। এই টাকাটা তো ফালতু আমার যাবে। তাহলে যখন কাউন্টার থেকে টিকিট কাটলেন তখন বলেনি না, কাউন্টার কিচ্ছু বলেনি। অর্থাৎ তিথি, দেখো সকাল থেকে যে যাত্রী ভোগান্তি তা কিন্তু চোখে পড়ছে। কেউ বা দক্ষিণেশ্বরে ঘুরতে যেতেন পরিবারকে নিয়ে, আবার কেউ বা কর্মক্ষেত্রে যেতেন, কিন্তু সবার ক্ষেত্রে একই ছবি। সকালবেলায় একদম সাত সকালে তারা এই একদম প্ল্যাটফর্মে আসেন এবং প্ল্যাটফর্মে এসেই কিন্তু সাধারণত ভাবেই তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে ট্রেনের জন্য। কিন্তু তারা যেটা জানাচ্ছেন, সকাল থেকে প্রায় ঘন্টা 2 কেটে গিয়েছে, ঘন্টা 3 কেটে গিয়েছে, কিন্তু ট্রেনের পক্ষ থেকে বা প্ল্যাটফর্মের পক্ষ থেকে কোনো রকম অ্যানাউন্সমেন্ট করা হয়নি ট্রেন ক্যান্সেলের। যদিও পূর্ব রেল সূত্রে খবর, যেটা আগে থেকেই ট্রেন বন্ধ থাকা বা এই ডানকুনি শিয়ালদা শাখায় যে ট্রেন চলবে না সে কথা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল। তবুও বাকি যে শাখাগুলো রয়েছে ডানকুনি থেকে, সেখানে ট্রেন চললেও এই শাখায় ট্রেন চলাচল বন্ধ। কার্যত যে যাত্রী ভোগান্তি, সেই ছবি কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি। একেবারেই প্রীতম, সেক্ষেত্রে এটা তো খুবই অপ্রীতিকর ঘটনা, কারণ টিকিট কাউন্টারে গেলে অন্তত তাদেরকে সে বিষয়ে জানানো প্রয়োজন ছিল বা উচিত ছিল, যেটা হয়নি বলেই তারা অভিযোগ করছেন। আমি আবারও বালিঘাটের দিকে নজর রাখবার চেষ্টা করব। দেবকুমার আমাদের সঙ্গে রয়েছে। দেবকুমার, হ্যাঁ দেখো দিদি, তোমাকে জানিয়ে রাখি যে আমি কিছুক্ষণ আগে দেখেছিলাম যে দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসা যে আপ লাইন, সেটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। এর পাশাপাশি যে দক্ষিণেশ্বর থেকে বালি থেকে যে দক্ষিণেশ্বর দিকে যে যাওয়ার যে রাস্তা আপাতত স্বাভাবিক রয়েছে, এবং দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসা যে যানবাহনগুলি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু আপাতত যে বিকল্প যে রাস্তা, যে নিবেদিতা সেতু দিয়ে, সেগুলো কিন্তু যানবাহন চলাচল করছে। তবে এক্ষেত্রে একটা যাত্রী সমস্যা কিন্তু পড়তেই পারেন। তবে তার পাশাপাশি আমি তোমাকে জানিয়ে রাখি যে পূর্ব রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছিল যে টানা 100 ঘন্টা যে মেগা ব্লক, সেই মেগা ব্লক কিন্তু দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে যে শিয়ালদা থেকে ডানকুনি যে কট লাইন, সেই কট লাইনে আপাতত 22 জোড়া যে লোকাল, সেই লোকাল কিন্তু আপাতত পুরো বাতিল করা হয়েছে। একবারে দেবকুমার, সেই ছবি স্পষ্ট হচ্ছে। অবশ্যই পরবর্তীতে সেদিকে নজর থাকবে। দেবকুমার এবং প্রীতম, দুজনকেই ধন্যবাদ জানাবো।